এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স গ্রামার প্র্যাকটিস করলে গ্রামার ইমপ্রুভমেন্ট আসে। একটু অন্যরকম গ্রামার প্র্যাকটিস করব, প্রত্যেকটা গ্রামার যখন প্র্যাকটিস করাবো তখন বুঝতে পারবো। যে ক্লাসেই তুমি পড়ো না কেন, প্রত্যেক ক্লাসে এই গ্রামারগুলো বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম সেন্টেন্স থেকে আমরা স্টার্ট করি, কথা না বাড়িয়ে গ্রামারে সরাসরি যাই। এবং ম্যাক্সিমাম গ্রামারে এই গ্রামারগুলোকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আমরা কিন্তু ভয়েস চেঞ্জকেও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলতে পারি, কারণ ভয়েস চেঞ্জেও অ্যাক্টিভ থেকে প্যাসিভে করা হয়। আমরা ন্যারেশন চেঞ্জকেও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলতে পারি, কারণ ন্যারেশন চেঞ্জেও ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করা হয়। আজকে একটুখানি আমরা ম্যাক্সিমাম প্রশ্ন দেখতে পাচ্ছি সিম্পল, কোনোটা কমপ্লেক্স, কোনোটা পজিটিভ ডিগ্রি, কোনোটা আবার কমপ্লেক্স, কোনোটা আবার সিম্পল, কোনোটা কম্পারেটিভ ডিগ্রি, কোনোটা অ্যাজার্টিভ সেন্টেন্স। 7টা মাত্র লেখা হয়েছে বোর্ডে, আবার পরবর্তীতে আমরা লিখবো। আজকে অনেকগুলোই প্র্যাকটিস করব। প্রথমত আমরা সবাই জানি কোনো সেন্টেন্সকে কী করে চেনা যায়। তার আগে আমি একটা ক্লাস দিয়েছি, সিম্পল সেন্টেন্স কী করে চেনা যায়, কমপ্লেক্স সেন্টেন্স কী করে চেনা যায়, কম্পাউন্ড সেন্টেন্স কী করে চেনা যায়। আমরা এই বাক্যে দো দেখেই বুঝতে পারছি এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স যদি বাক্যের মধ্যে দো থাকে তাহলে সেটা কোন সেন্টেন্স হয়? কমপ্লেক্স সেন্টেন্স। অতি সহজেই বুঝতে পারবো কমপ্লেক্স সেন্টেন্সকে যদি দো থাকে তাহলে সেই বাক্যকে সিম্পলও করা যায়, আবার কম্পাউন্ডেও করা যায়। তাহলে সিম্পলে করতে গেলে আমাকে ডেসপাইট কথাটা আনতে হবে। কি কথাটা আনতে হচ্ছে? ডেসপাইট। তাহলে ডেসপাইট কিসের জন্য আনলাম? এই দো এর জন্য। তাহলে ডেসপাইটের পরে একা বসে না, অফ। ডেসপাইট অফ এই ওয়ার্ক কথাটা হয়ে যাবে ওয়ার্কিং। ডেসপাইট অফ ওয়ার্কিং হার্ড কমা দিয়ে যা আছে তাই, হি কুড নট গেট গুড মার্কস। যে কোনো গ্রামার করার আগে আগে মানেটা বুঝে নিতে হয়। যদিও সে অনেক পরিশ্রম করেছে সে কিন্তু ভালো মার্কস পায়নি। আর ডেসপাইট মানে সত্ত্বেও, তাহলে অনেক পরিশ্রম করা সত্ত্বেও সে ভালো মার্কস পাইনি। এটা কোন সেন্টেন্সে করেছি? সিম্পল সেন্টেন্সে করেছি। তাহলে আমরা কমপ্লেক্স থেকে সিম্পলে আসলাম। আরেকটা কোন সেন্টেন্সে করতে পারবো? কম্পাউন্ডে করতে পারবো। তাহলে যদি কোনো বাক্যের মধ্যে দো থাকে সেই বাক্যকে কম্পাউন্ড করার জন্য তোমাকে আনতে হয় বাট। তাহলে হি ওয়ার্কড হার্ড বাট, আর সাবজেক্ট লেখা যাবে না, কুড নট গেট গুড মার্কস। বুঝতে পারলাম? তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যদি বাক্যের মধ্যে দো থাকে সিম্পল করতে গেলে ডেসপাইট অফ আনতে হয়। যদি বাক্যের মধ্যে দো থাকে কম্পাউন্ড করতে গেলে বাট আনতে হয়। একই রকমভাবে বাক্যের মধ্যে বাট থাকলে কমপ্লেক্স করার জন্য কি আনতে হয়? দো আনতে হয়। একই রকমভাবে বাক্যের মধ্যে বাট থাকলে সিম্পল করতে গেলে ডেসপাইট অফ আনতে হয়। আমাদের সবথেকে যেটা চরম সমস্যা, আমরা কি করি? গ্রামার প্রচুর পরিমাণে নিয়ম শিখি। আমাদের গ্রামার প্র্যাকটিস করতে করতে নিয়ম শিখতে হয়। আবারও বলছি, আমরা কি করি? আগে নিয়ম শিখি, পরে প্র্যাকটিস করি। কিন্তু যদি সিস্টেমটা একটু চেঞ্জ করতে পারি যে প্র্যাকটিস করতে করতে নিয়ম শিখবো, আমরা এক্ষুনি এইরকম আরও একটা দেব যে দো আছে বাক্যের মধ্যে, সিম্পল কি করে করব এক্ষুনি দেবো। মানে এই 7 রকম আবার যাবে, রিপিট হবে, একই গ্রামার আবার 7টা রিপিট হবে, কিন্তু অন্য উদাহরণ। 2 নাম্বার, এটাও সিম্পল সেন্টেন্সে আছে, কি করব আমরা? কমপ্লেক্স সেন্টেন্সে করব। এখানে একটা ইনফিনিটিভ আছে, টু ক্যাচ। তাহলে হকিন্স সেট আ ট্র্যাপ, যা আছে তাই লিখি, হকিন্স সেট এ ট্র্যাপ। এই যে টু আছে না, এই টু এর জন্য লিখতে হবে দ্যাট হি, এই সেটটা পাস্ট টেন্সে আছে, হি কুড ক্যাচ জয়। মানে হকিন্স একটা ফাঁদ পেতেছে যাতে করে ও ধরতে পারে, কাকে পারে? জয়কে ধরতে পারে। এই টু এর জন্য কি লিখেছি? দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে কি? কুড। যদি প্রেজেন্ট টেন্স হতো, যদি এটা সেটস হতো, তাহলে এখানে কুড লিখতে পারতাম না, তাহলে আমি এখানে লিখতাম কি? ক্যান। অত্যন্ত সোজা, ঠিক আছে? উল্টোটাও খেয়াল রাখবো, কমপ্লেক্স টু সিম্পলটাও কিন্তু আমরা খেয়াল রাখবো। এবার দেখি, দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্টস পজিটিভ ডিগ্রি করা। আমরা জানি ওয়ান অফ দি থাকলে কি করে পজিটিভ ডিগ্রি করতে হয়। প্রথমে লিখতে হয় কি বলো সবাই একটুখানি? ভেরি ফিউ। তারপরে নাউন লিখতে হয়, নাউনটা কি? সাবজেক্টস। ভেরি ফিউ সাবজেক্টস, যেহেতু সাবজেক্টস অনেক আছে যেন আর। অ্যাজ কি? অ্যাডজেক্টিভ কি? ইজি। অ্যাজ কি? দিস।
তাহলে ভেরি ফিউ সাবজেক্টস আর অ্যাজ ইজি অ্যাজ দিস, এটা কি হলো, এটা কোন ডিগ্রিতে আসলো, পজিটিভ। এটা আছে কোন ডিগ্রিতে, সুপারলেটিভে আছে। তাহলে আমরা আরও একটা ডিগ্রিতে রূপান্তর করতে পারবো, সেটা কোন ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রিতে আমরা রূপান্তর করতে পারবো। কিভাবে পারি, দিস ইজ ইজিয়ার দেন, very good, than most other subjects, জায়গা কম, একটু বুঝে নিতে হবে। দিস ইজ ইজিয়ার দ্যান মোস্ট আদার সাবজেক্ট, কঠিন কিছু নেই এর মধ্যে। বলেছে আর লস্ট মোমেন্ট ইজ লস্ট ফর এভার, বলছে হারিয়ে যাওয়া মুহূর্ত সবসময় হারিয়ে যায়। আজকে হয়তো আমরা আবার আগামী রোববারে পড়তে আসব, কিন্তু আজকের রোববার মানে আজকের তারিখ কত, 3, তাই না, 3/10/2021, এই তারিখটার কোনোদিন হয়তো আসবে না, হয়তো 3/10/2022 আসবে, কিন্তু 3/10/2021 কোনোদিন আসবে না, আসবে। তাই আজকের সময়টা, যেটা যে মুমেন্টটা হারিয়ে যায় সেটা চিরতরে হারিয়ে যায়। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আ মুমেন্ট, একটা মুহূর্ত, হুইচ ইজ, যেটা, যেটা কি, লস্ট ইজ লস্ট ফর এভার, একদম সোজা। বলেছে আ মুমেন্ট হুইচ ইজ লস্ট ফর এভার, একদম সোজা। এবার আসো, উই হ্যাভ মেনি গেস্ট হুম উই মাস্ট ইনভাইট, এটা কোন সেন্টেন্সে আছে, কমপ্লেক্স সেন্টেন্সে। কেন, এর মধ্যে কি আছে, WH কোশ্চেন ওয়ার্ড আছে, আর এটা তোমার রিলেটিভ ক্লজ দিয়ে করা। বলছে আমাদের আছে অনেক আত্মীয়, তাদেরকে আমাদের প্রত্যেককে কি করা উচিত, নিমন্ত্রণ করা উচিত। আমরা আত্মীয় স্বজনকে অনুষ্ঠান হলে বাড়িতে কি করি, নিমন্ত্রণ করি। দেখো কত সোজাভাবে এটাকে স্প্লিটিং করা যায়। সবাই আগে বোর্ডের দিকে তাকাও, খাতায় টোকার দিকে নজর কম দিও। উই হ্যাভ মেনি গেস্টস, যা আছে তাই লিখবো, এই জায়গায় জাস্ট একটা কি লিখবো, 2। আমরা ইনফিনিটিভের নিয়ম কি শিখেছি সরস্বতী, আমরা 2 এর পরে কি বসে, ভার্ব 1। তাহলে হুমটা কি ভার্ব, উইটা কি ভার্ব, মাস্টটা কি ভার্ব, অবশ্যই মাস্ট ভার্ব, কিন্তু মেন ভার্ব না, এটা মোডাল ভার্ব। আর এখানে তাহলে ভার্ব পড়ে আছে কে, ইনভাইট। তাহলে কি লিখলাম, যে উই হ্যাভ মেনি গেস্ট টু ইনভাইট। যদি ক্লাসটা পুরোপুরি মনোযোগ দিয়ে করি, এই 7 রকম গ্রামার আমরা রিপিট করব অন্য এক্সাম্পল দিয়ে, তাহলে এই 7 রকম গ্রামার আবার আমরা কিন্তু শিখে যাব। তাহলে কি বললাম, উই হ্যাভ মেনি গেস্ট টু ইনভাইট। তাহলে কোন সেন্টেন্স হয়ে গেল, এটা কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সে আমরা করতে পেরেছি। এবার দেখো, ভেরি ফিউ ক্রিকেটার্স ইন ইন্ডিয়া আর অ্যাজ পপুলার অ্যাজ MSD, এটা কোন ডিগ্রিতে আছে, এটা আছে তোমার কোন ডিগ্রিতে আছে, পজিটিভ ডিগ্রিতে আছে। আমরা কোন ডিগ্রিতে করব, আমরা করব কম্পারেটিভ ডিগ্রিতে। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, MSD মানে মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনি ইজ মোর পপুলার দ্যান, একটু আগে আমরা করেছি, মোস্ট আদার ক্রিকেটার্স ইন ইন্ডিয়া। এটাকে আমরা সুপারলেটিভও করতে পারি। সুপারলেটিভ কি করে করব, MSD ইজ ওয়ান অফ দি মোস্ট পপুলার ক্রিকেটার্স ইন ইন্ডিয়া। আমরা সুপারলেটিভ কি করে করতে পারি, MSD ইজ ওয়ান অফ দি মোস্ট পপুলার ক্রিকেটার ইন ইন্ডিয়া করতে পারি। আমরা যে কোনো ডিগ্রি থেকে যে কোনো ডিগ্রিতে ট্রান্সফর্ম কিন্তু করতে পারি। ক্যান এনিওয়ান স্কেপ ডেথ, বলছে কেউ কি মৃত্যুকে বা মৃত্যু থেকে পালাতে পারে, কেউ কি মৃত্যুকে উপেক্ষা করতে পারে এই পৃথিবীতে, পারে না। তাহলে আমরা যেহেতু কেউই পারে না, তাহলে আমরা কি লিখতে পারি, নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, কেউই মৃত্যুকে উপেক্ষা করতে পারে না। শুন, ফুল স্টপ, নো ওয়ান ক্যান স্কেপ ডেথ। এই যে 7 রকম আমরা করলাম, এই 7 রকম মন দিয়ে করো। সেম কোশ্চেন তোমাদেরকে আবার দেব, 2-1টা একটু অন্যরকম থাকতে পারে। এই 7টা ভালো করে দেখো, রিপিট করে করে দেখো, প্র্যাকটিস করতে করতে শেখো, তাহলে গ্রামারটা ইজি হয়ে যাবে। বুঝতে পারলাম? সবাই লেখো খাতা এবার।
যে 7টা আমরা প্র্যাকটিস করলাম ঠিক সেই 7টারই একই রকম রয়েছে, যাতে করে আগেরগুলো যে প্র্যাকটিস করেছি সেটা বুঝতে পারি যে না ওইগুলো দেখে আমরা শিখতে পেরেছি। আগের বারও করলাম যে দো দিয়ে থাকলে বাক্যে সিম্পল সেন্টেন্স করতে গেলে আমাদের কি আনতে হয়, ডেসপাইট অফ অথবা ইনস্পাইট অফ। তাহলে একই রকমভাবে এখানেও কি আনবো, ডেসপাইট অফ। তোমরা আমার সঙ্গে কোঅপারেট করতে পারো, ডেসপাইট অফ। তাহলে কার সঙ্গে আমি যুক্ত করবো, এই স্টাডিডের সঙ্গে। তাহলে স্টাডিং, ডেসপাইট অফ স্টাডিং কি ওয়েল, তারপরে যা আছে তাই, শি ডিড নট পাস দ্য এক্সাম। কথা নয়, কঠিন লাগলো? ডেসপাইট অফ স্টাডিং ওয়েল শি ডিড নট পাস দ্য এক্সাম। সহজ জিনিস। এবার এটাকে যদি আমি কম্পাউন্ড সেন্টেন্সে করি তাহলে কি হবে, খুব সোজা, শি স্টাডিড ওয়েল বাট ডিড নট পাস দ্য এক্সাম। তাই না? দেখো আগেরটা কিন্তু সেই রকমই করেছি আমি, যে সে পড়াশুনো করেছে ভালো কিন্তু পরীক্ষায় পাস করতে পারেনি। রাহুল মেড আ প্ল্যান টু এক্সিকিউট, জাস্ট এই টু এর জায়গায় কি লিখবো, দ্যাট। রাহুল ছেলে লিখবো হি, মেডটা কোন টেন্স, পাস্ট টেন্স, লিখবো কুড, পড়ে আছে কি এক্সিকিউট। তাহলে রাহুল মেড আ প্ল্যান দ্যাট হি কুড এক্সিকিউট। রাহুল এমনই একটা প্ল্যান করেছে যেটা কাজে লাগাতে পারে, মেড আ প্ল্যান দ্যাট হি কুড এক্সিকিউট। বোঝা যাচ্ছে? ইয়েস অর নো, লাউডলি? গুড। রিতম ইজ ওয়ান অফ দ্য ব্রেভেস্ট বয়েজ ইন আওয়ার ক্লাস। তাহলে কি লিখতে পারি, ভেরি ফিউ বয়েজ আর, আচ্ছা এখানে তোমরা ইন আওয়ার ক্লাস লিখে নাও, ইন আওয়ার ক্লাস কথাটা আগে লিখে নাও, ইন আওয়ার ক্লাস। আর অ্যাজ কে, আর অ্যাজ ব্রেভ, অ্যাজ কে, রিতম। তাহলে ভেরি ফিউ বয়েজ ইন আওয়ার ক্লাস আর অ্যাজ ব্রেভ অ্যাজ রিতম। রিতম সত্যি আমার খুব প্রিয় একটা ছাত্র। ছেলেটা হসপিটালে ভর্তি, ওর শরীরটা একদম ভালো নেই, ওর নামটা লিখছে আর মনটা খারাপ লাগছে। আ বিউটিফুল মাইন্ড ইজ অলওয়েজ ওরশিপড। একটা সুন্দর মনকে সবসময় সম্মান করা হয় বা পূজা করা হয়। তাহলে এ মাইন্ড হুইচ ইজ বিউটিফুল, তাই না? হুইচ ইজ, আমরা একটু আগে করলাম, আর লস্ট মুমেন্ট ইজ লস্ট ফর এভার। আ মাইন্ড হুইচ ইজ বিউটিফুল অলওয়েজ ওরশিপড। সেম জিনিস কিন্তু আমরা করছি। দে হ্যাভ মেনি ওয়ার্ক হুইচ দে মাস্ট। তাহলে একই রকমভাবে দে হ্যাভ মেনি ওয়ার্ক, এখানে লেখা যাবে না, কি লিখবো, টু, পড়ে আছে কে, ডু। তাহলে দে হ্যাভ মেনি ওয়ার্ক টু ডু। কঠিন? এভরিবডি লাভস টু গেট নোটিস। তাহলে এভরিবডির জায়গায় কি লিখতে হয়, হু ডাজ নট লাভস। কি লেখা যায়? লেখা যায় না। তাহলে হু ডাজ নট লাভ টু গেট নোটিসড। ভেরি গুড, জিজ্ঞাসাবোধক চিহ্ন। এবার বলেছে কি করতে, ন্যারেশন চেঞ্জ। তাহলে সেই টুর জায়গায় আমরা কি লিখতে পারি, আস্কড। তাহলে শি আস্কড হিম। ন্যারেশন চেঞ্জ রুলস ইন বেঙ্গলি, ইউটিউব সার্চ করলে অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। এই ইনভার্ট কমার তুলে আমরা কি লিখতে পারি, হোয়াট। এখানে সাবজেক্টটা কে আছে, ইউ। ইউ মানে কে আছে, হিম। হিম থেকে কি হয়, হি। হ্যাভ্যাজ থাকলে কি হয়, হ্যাড। পড়ে আছে কি, ডান। টু, মি মানে কোন দিক তাকাবো, প্রথম দিকে। তাহলে কি হবে, হার, ফুল স্টপ। শি ডিড নট রিমেম্বার মি, আই। ডিড মানে পাস্ট টেন্স ওয়াজ। নট, রিমেম্বারের V3 কি, রিমেম্বার্ড বাই কে, বাই হার। তাহলে টোটাল আমরা কটা করলাম, 15টা করলাম। আর কটা করব এখনো, আর 5টা করব। তাহলে 20টা কমপ্লিট হয়ে যাবে। এই দেখো আগেরগুলো করতে পারলে এইটাও করতে পারবে। নতুন জাস্ট 3টে, 13, 14, 15, এই 3টে আমরা করেছি। প্র্যাকটিস, বারবার করে বলছি, কথা নয়, প্র্যাকটিস ইজ মোস্টলি ইম্পর্টেন্ট দ্যান নোয়িং গ্রামাটিক্যাল রুলস। রুলস জানার থেকেও বেশি প্রয়োজন কি, প্র্যাকটিস করা। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে সেট করে করে করছি, তাই না? তো এই সেটগুলো থেকে তোমাদের পরীক্ষা নিয়ে নেবো, পটাপট লিখে নাও। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি করে উত্তর লিখে দেবো। অ্যাজ সুন অ্যাজ হি রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। তো অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা কি লিখতে পারি, নো সুনার হ্যাড হি রিচড
the station, no sooner had he reached the station than the train left. The train left. খুব তাড়াতাড়ি করে দিচ্ছি। বলেছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তাহলে স্মোকিং ইনজিওরস, তার মানে স্মোকিং মানে কি করে আমাদের আহত করে, আমাদের কি আহত করে, স্মোকিং ইনজিওরস হেলথ, আমাদের দেহকে আহত করে বা আমাদের শরীরকে আহত করে। দ্য ম্যান ওয়াজ, এই টু এর জায়গায় কি লিখতে হবে, সো উইক, এই টু এর জায়গায় লিখতে হবে দ্যাট হি কুড নট মুভ। নেক্সট, হাউ টুইস্টেড পারসন হি ইজ, শেষে ল্যাংচা বোধে। এবার আসছে বাই হুম, ভয়েস চেঞ্জ, খুব তাড়াতাড়ি করছি। বাই হুম, ওয়্যার ইউ সেভড, জিজ্ঞাসাবোধক চিহ্ন। যাই হোক, আচ্ছা এই টোটাল 20টা আমরা সলভ করলাম গ্রামার। আগামীতেও আমরা এরকম গ্রামার প্র্যাকটিস করব। যদি তোমরা চাও অবশ্যই নিচে কমেন্ট করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তাড়াতাড়ি করে সলভ করছি, বাদবাকি তোমরা সবটাই জানো কি কি করতে হয়। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো থেকো সবাই।